আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিনা ইসতাফা মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অতি নগণ্য একজন ব্যক্তিকে সম্মানিত করে এরকম একটি মহতি প্রোগ্রামে এরকম বড় বড় আলেম ওলামাদের পাশে বসে কিঞ্চিত কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি আর তার মাগফিরাত কামনা করছি তার সাহাবায়ে কেরামগণের প্রতি। আসলে ওয়াজ নয়, আলোচনাও না, সংক্ষিপ্ত শুধু দোয়া চাওয়া আর কি। এখানে আমাদের মোহতারাম জনাব নোমান সুবাহানি সাহেব উপস্থিত আছেন, হেলালুদ্দিন আনসারী সাহেব উপস্থিত আছে, ওরা আলোচনা করবে। যেহেতু আমি মনে করি এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়, আমি সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে একটা মসজিদ থেকে দীর্ঘ সময় আগেই বিদায় নেওয়ার পর সেই মসজিদে আমাকে একান্তভাবে স্মরণ করা হবে। এটা আসলে খুবই আনন্দের বিষয়। হয়তো সেটা আমার অবস্থান থেকে আমি জানি এটা আমার জন্য কত বেশি আনন্দের বিষয়। আমি শুধু ওই আনন্দটা প্রকাশ করার জন্যই মোটামুটি স্পিকারের সামনে আসছি, নাহলে কোনো আলোচনা না। সর্বোপরি আজকে নিশ্চিন্দাপুর শাহে জামা মসজিদ কমিটি এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি যেই উদ্যোগটা গ্রহণ করেছে, সাবেক ইমামদেরকে সম্মানিত করার যে একটা বিষয় তারা হাতে নিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মসজিদের সাথে যতদিন পর্যন্ত আমি দায়িত্বরত ছিলাম ততদিন পর্যন্ত আমার সাথে মুসল্লিদের সম্পর্ক থাকবে। এখান থেকে যাওয়ার পর এলাকাবাসীদের সাথে, মুসল্লিদের সাথে, কমিটির সাথে, যুব সমাজের সাথে আমার আর কোনো দেখা সাক্ষাৎ হবে না, তাদের সাথে আমার মোলাকাত হবে না। এই ধরনের একটা বিষয় থাকা উচিত নয়। আমার মনে হয় নিশ্চিন্তাপুর জামা মসজিদ যে ধরনের ইন্তেজামিয়া কমিটি যে ধরনের একটা বিষয় গ্রহণ করেছে, এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে, বিশেষ করে আমাকে যারা বলতেছে যে এশার পরে বাদ এশার পরে সকল সাবেক ইমামদেরকে, খতিবদেরকে ক্রেস প্রদান করা হবে। আমার কথা হচ্ছে ক্রেস প্রদান করতে হবে না, এটাই অনেক বেশি সম্মানের। এখানে যে আমাকে স্মরণ করা হয়েছে এটাও অনেক বেশি সম্মানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই নিশ্চিন্তাপুর শাহে জামা মসজিদকে এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরও অনেক বেশি উন্নত করে। সর্বোপরি যুব সমাজ যে ধরনের একটা বিষয় তারা তাদের করায়ত্তে এনে এভাবে সুন্দর সুচারুভাবে পরিচালনা করতেছে, তারা যাতে আরও বেশি উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, আরও বেশি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া কামনা করে সর্বোপরি সকল মুরব্বীদের উত্তম হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।